আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসলেন, এসে বলতেছেন তাকওয়া কি? তিনি বললেন 4টে জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল খাউফ মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। পৃথিবীর সবাই ঘুমায় যায় কিন্তু আল্লাহ তাআলা কখনো ঘুমান না। পৃথিবীর সবাই দুর্বল হয়ে যায়, আল্লাহ তাআলা কখনো দুর্বল হন না। এই পৃথিবীর সব কিছু একমাত্র আল্লাহই দিতে পারে। পৃথিবীর সবার চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা পৃথিবীর সমস্ত জিন আর মানুষ সবাই যদি একত্রিত একটা ময়দানের মধ্যে সবাই যদি একত্রিত হয়ে যাও, আমি আল্লাহ তাআলার কাছে যদি সবাই চাও, যে যেটাই চাইবা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমাদেরকে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা পৃথিবীর জিন ইনসা মানুষ সবাই একত্রতে এক ময়দান হয়ে গেছো, তোমরা যদি আমার কাছে চাও আমি আল্লাহর সাথে সাথে সবার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার 1 নম্বর হচ্ছে যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা। 2 নম্বর কোরআন অনুযায়ী নিজের জীবনকে চলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাও। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেমন বলেছে তুমি সেইভাবে চলো। এখন তো আমরা আল্লাহকে ভয় করি কিন্তু চলি নিজের ইচ্ছা মতো। আল্লাহ বলেছেন কোরআন অনুযায়ী চলো কিন্তু আমরা চলি নিজের ইচ্ছা মতো। আল্লাহকে ভয় করি কিন্তু নিজের ইচ্ছা মতো চলি। আল্লাহ তাআলা বলেন এই তাকওয়ার কোনো অর্থই নেই। এই জন্য আমাদের 2 নম্বর তাকওয়া হচ্ছে কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজানো। 3 নম্বর তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, মান সম্মান যা কিছু দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ করা। আল্লাহ তাআলা আমাকে এতটুকু দিয়েছেন, এটাই আমার জন্য কল্যাণ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এতটুকু দেন নাই, যদি বেশি দিয়ে দিত তাহলে আমার জন্য অকল্যাণ হয়ে যেত, আমার জন্য বিপজ্জনক হয়ে যেত। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর উপর। মানে আপনাকে যা দিছে বা দেন নাই, কাউকে দেয় নাই, মানে সব কিছুর উপর যতটুকু দিয়েছে, যা পরিমাণ দিয়েছে কোনো অভিযোগ করা যাবে না। শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহর উপর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে এটার উপর আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 4 নম্বর হচ্ছে আখিরাতের উপর বিশ্বাস রাখা। এই যে দুনিয়া থেকে আমরা যে সবাই আছি, এটা আমরা সবাই জানি আমাদের সবাইকে চলে যেতে হবে। এটার উপর বিশ্বাস স্থাপন করা, এটার উপর বিশ্বাস রাখা। এই যে দুনিয়া থেকে একজন মানুষ বিদেশ যখন যায়, ওই ব্যক্তি বিদেশ যাওয়ার পরে সেই দেশে চলে আসার জন্য প্রস্তুতি নেয়। কেন? সেই ব্যক্তি জানে বিদেশ তার মালিক যেটা আছে, হতে পারে তার একামা শেষ হয়ে যায়, তাকে একামা দিচ্ছে না, মানে দেশে একেবারে চলে যেতেই হচ্ছে, তার অন্তরের মধ্যে এটা সব সময় থাকে। সেই ব্যক্তি কি করে, বিদেশ থাকে ব্যক্তি কি করে, সর্বপ্রথম তার টাকা পয়সা ঋণ যা আছে সব কিছু বুঝে ফেলে। এরপর জায়গা জমিন, দেশের মধ্যে জায়গা জমিন, ব্যালেন্স, টাকা পয়সা, ব্যাংক, এগুলা করে ফেলে, বাড়ি ঘর করে ফেলে। এরপর যখন বিদেশ থেকে যখন দেশে চলে আসে, সে ব্যক্তি বলে আমার তো সবকিছু হয়ে গেছে, আর দেশে যাওয়ার কোনো দরকার নাই। এই জন্য এই দুনিয়াটা আমাদের জন্য হচ্ছে একটা বিদেশ, এটা আমার জন্য চিরস্থায়ী নয়। আমাদের চিরস্থায়ী হচ্ছে কবরের জগৎ। এই কবরের মধ্যে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, সবাইকে কবরের পাড়ি দিতে হবে, সবাইকে ফুলসিরাত পার হতে হবে, সবাইকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। এই যে পরকালের প্রতি আমাদের এটা বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর হচ্ছে যে তাকওয়ার 4 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। কিয়ামতের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। তাহলে এই 4টে গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তত কাছে, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে তত বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 4টে গুণ থাকলে ওই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। 2 নম্বর কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। 3 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, যত পরিমাণ দিয়েছে অতটুকু পরিমাণ আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকা। 4 নাম্বার
পরকালের উপর বিশ্বাস স্থাপন করা, এই যে দুনিয়া থেকে চলে যাব এটা অন্তরের মধ্যে থাকতে হবে। এই 4টি জিনিসের নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।